আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সম্মুখে আজ বহুত একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি। আমলটা যে আল্লাহকে কিভাবে রাজি করবেন, যে কি এমন আমল আছে যে আমলটি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। এমন তো বহুত কিছু আমল থেকে থাকে, কিন্তু আজকে যে আমলটা আমি বলতে যাচ্ছি খুবই একটা গুরুত্বপূর্ণ, খুবই একটা ফলদায়ক আমল। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, স্কিপ করবেন না, বিনা স্কিপে পুরো ভিডিওটি দেখে যান, ইনশাল্লাহ আপনাদের কামে আসবে। তো আল্লাহকে কিভাবে রাজি করবেন, কি করলে আল্লাহ রাজি হবে? তো দেখেন, সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যেমন আছে, আমি কোনো একটা খানা খাইলাম বা কোনো একটা ভালো কাজে সফল হইলাম, এমনকি আছে নাকি আমি ব্যথাও পেয়েছি, মনে আঘাতও পেয়েছি, তাও সর্বদাই কি বলবেন? আলহামদুলিল্লাহ। যদি এইভাবে আপনি কন্টিনিউ এই আলহামদুলিল্লাহটি চালাইতে যান, ইনশাল্লাহ আপনার জীবনে এমন কামিয়াবি আসবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এত কামিয়াবি আপনাকে দিবে আপনি ভাবতে পারবেন না। এতটুকু পাওয়ার এই আলহামদুলিল্লাহ, মানে সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহর মানে হচ্ছে যে সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পুরোটা বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আমাদের পালতেছে। এরকম যদি আপনারা এই কন্টিনিউ এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা খালি আলহামদুলিল্লাহ যদি কন্টিনিউ এরকম চলাইতে থাকেন, আপনারা যদি বলতে থাকেন, আপনাদের জিন্দেগিতে ইনশাল্লাহ কামিয়াব আসবে আসবে আসবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো এই ছিল আজকের এই আমাদের আমল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে নিচে একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।